পেটের দিকের মাছগুলো একটুখানি নিয়ে বড় বড় দেখে সাইজে নিয়েছি। এইবার এই মাছগুলোকে এই সেদ্ধ বসাবো। এই পেটের মাছগুলোকে একটু হলুদ জলে প্রথমে সেদ্ধ করে নেব। টমেটো আর একটা আলু মাঝখানে ভাগ করে এইটাও সেদ্ধ করে নেব। এই দেখুন, এবারে মাছগুলোকে আমি বেছে কাটাগুলো ছাড়িয়ে এইটার মধ্যে রাখছি। তারপরে আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে, এর পরের ধাপটা আমি পরে দেখাচ্ছি। এরকম করে আলুটাকে গ্রেট করে নিয়েছি। এটা হাতেও করা যায়, কিন্তু এরকম করে করলে ভালো। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, এটাকে বেটে রাখা আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন দিলাম। তারপরে দিলাম একটু ময়দা যাতে টাইট হয়। সবটা ভালো করে মেখে নেব। এরকম করে মাছের মুইঠাগুলোকে এরকম করে রাখছি। এইবারে কড়াইয়ে তেল দিয়েছি, এর মধ্যে ওগুলোকে লাল করে ভেজে নেব। এবারে এগুলোকে ভেজে তুলে নেব। ভাজা হয়েছে, একটা একটা করে এবার তুলে নেব। দিচ্ছি, হিং দিলে তরকারির টেস্টটা আলাদা আসে। তারপরে দিচ্ছি দুটো তেজপাতা। এই দেখুন, এর মধ্যে দিলাম অল্প করে নুন। বেশি নুন দিচ্ছি না, কারণ এইটার মধ্যে অনেক নুন আছে। এইভাবে মশলাটা এবার কষাবো। যখন দেখবো তেল ছেড়ে গেছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে গেছে, এবার সামান্য জল দিলাম। তারপরে জলটা ফুটে গেলে তারপরে আমি এই ধোকাগুলো দিয়ে দেবো। তারপরে ছেড়ে দেবো মাছের ধোকাগুলো ছেড়ে দেবো। বেশি ফোটাবো না, কেন তো নরম, গড়ে যাবে। তৈরি হয়ে গেল কাতলা মাছের মুইঠা।